এক জ্যোৎস্না রাতে বাবুকে সাথে নিয়ে ঘুমিয়েছিলাম। চাঁদের দেশে জিনের বাদশা আমাদের বাবুকে তুলে নিয়ে যায়। এদিকে বাবুকে হারানোর শোকে কান্নায় মাটিতে লুটিয়ে পড়ি। আমাদের সুপার ডগ 7-5 না ভেবেই নিল জিনের বাদশার পিছু। সুপার ডগ তার সমস্ত শক্তি দিয়ে যখন জিনের বাদশাকে আঘাত করতে লাগলো, জিনের বাদশা ক্ষেপে সুপার ডগের উপর আঘাত করিল। আমাদের সুপার ডগ জিনের বাদশার সাথে আর পেরে উঠল না। এদিকে জিনের বাদশা আমাদের বাবুকে নিয়ে চলে গেল। সুপার ডগ কিন্তু হাল ছাড়েনি, সে আবার উঠে দাঁড়ায়। বন্ধুরা, তারপর কি হলো জানতে ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এদিকে জিনের বাদশা আমাদের বাবুকে খাওয়ার জন্য পেঁয়াজ মরিচ কেটে সব প্রস্তুতি ছাড়ছে। আর সুপার ডগ এদিকে আমার বাবুকে নিয়ে পালিয়ে চলে আসলো পৃথিবীতে। বাবু তো বেজায় খুশি। আর জিনের বাদশা এদিকে বাবুকে না পেয়ে রেগে মেগে আবার পৃথিবীতে ছুটে আসলো বাবুকে নিয়ে যাওয়ার জন্য। আবার সুপার ডগ বাবুকে নিয়ে ছুটতে লাগলো। আর আমরা দেখতে পেলাম যে সুপার ডগ পেরে উঠছে না, তাই কিছু না ভেবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম। ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দিল আর জিনের বাদশাকে ধ্বংস করে দিল। আর সুপার ডগ আমাদের বাবুকে আমাদের কাছে ফিরিয়ে দিল। আমরা